ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 1, কর্মতৎপরতা 1। পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ঠিক বিবৃতির পাশে টি আর ভুল বিবৃতির পাশে এফ বসাও। 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হলো। The crane was catching frogs for lunch, সারসটা দুপুরের খাওয়ার জন্য ব্যাঙ ধরছিল। এটা ফলস, কারণ আমরা টেক্সটে পড়েছি সারসটা দুপুরে খাওয়ার জন্য মাছ ধরছিল। 2 নাম্বার, The peacock lived by the side of a river, ময়ূরটা নদীর ধারে বাস করত। এটা ফলস, কারণ আমরা টেক্সট শুরুর প্রথমেই পড়েছি ওয়ান্স আপন এ টাইম পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড আ লেক। একদা এক সময় একটা ময়ূর দিঘির পাশে জঙ্গলে থাকত, অর্থাৎ ময়ূরটি দিঘির পাশে জঙ্গলে বাস করত, দিঘির পাশে থাকত বা বাস করত। 3 নাম্বার, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, সারসের পালকগুলি ছিল রঙহীন। এটি ট্রু। ময়ূর যখন সারসকে পরিহাস করে বলল, তোমার পালক রঙিন নয় কেন? দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, তাহলে এটি ট্রু। 4 নাম্বার, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটা তার রূপের জন্য দুঃখিত ছিল। এটি ফলস। আমরা টেক্সটের দ্বিতীয় লাইনেই পড়েছি হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার রূপের জন্য গর্বিত ছিল। 5 নাম্বার, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটা এসেছিল দিঘির পাড়ে থাকতে। এটি ট্রু। আমরা টেক্সটে পড়েছি ওয়ান ডে আ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটা সারস দিঘির পাশে থাকতে এলো। নেক্সট 6 নাম্বার, দ্য পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট, অবশেষে ময়ূরটা লজ্জা পেয়েছিল। এটি ট্রু। এই টেক্সটের লাস্ট লাইন হি ফেল্ট অ্যাশেমড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে লজ্জা পেল এবং সেখান থেকে চলে গেল, তাহলে এটি ট্রু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, সহায়ক বাক্য থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হলো। 1 নাম্বার, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূরটা নিজের রূপের জন্য খুব গর্ববোধ করত। 2 নাম্বার, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটা জঙ্গলে থাকত। 3 নাম্বার, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, সারসটা তাকে ভালো রকম শিক্ষা দিয়েছিল। 4 নাম্বার, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, ময়ূরটা
সারসকে পরিহাস করেছিল। 5 নাম্বার, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড। ময়ূরটা লজ্জিত হয়ে চলে গিয়েছিল। 6 নাম্বার, দ্য পিকক মেট আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। ময়ূরের হঠাৎ দিঘিতে সারসের সঙ্গে দেখা হয়েছিল। অ্যাক্টিভিটি 3, নাও লুক এগেন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2। এখন আরও একবার অ্যাক্টিভিটি 2 এর বাক্যগুলির দিকে তাকাও। পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম আ স্টোরি। সেগুলি সঠিকভাবে সাজিয়ে গল্পটা তৈরি করো। আনসার: দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। ময়ূরটা একটা জঙ্গলে থাকত। দ্বিতীয় লাইন, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ময়ূরটা নিজের রূপের জন্য গর্ববোধ করত। তৃতীয় লাইন, দ্য পিকক মেট আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। ময়ূরটার সঙ্গে হঠাৎ করেই দেখা হয়েছিল এক সারসের। চতুর্থ লাইন, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। ময়ূর পরিহাস করেছিল সারসের সঙ্গে। পঞ্চম লাইন, দ্য ক্রেন টট হিম আ গুড লেসন। সারসটা তাকে ভালো রকম শিক্ষা দিয়েছিল। ষষ্ঠ লাইন, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড। ময়ূরটা লজ্জা পেয়ে চলে গিয়েছিল। নেক্সট ক্লাসে আমরা আগের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। ধন্যবাদ।